আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনি আপনার পিসির ইন্টারনেটকে ইউএসবি কেবলের মাধ্যমে মোবাইলে ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইলটিকে ইউএসবি কেবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন। এই কাজটি আপনার প্রথমেই করতে হবে। অনেকে আমাকে অভিযোগ করেন যে আপনার টিউটোরিয়াল ঠিকমতো কাজ করছে না। আসলে আপনারা ঠিকমতো যদি কাজগুলি আমার টিউটোরিয়ালটি যদি ফলো না করেন তাহলে কিন্তু কাজ হবে না। যদি আপনি মনে করেন ইউএসবিটি না কানেক্ট করেন তাহলে কিন্তু সে দিয়ে দেখবেন যে কাজ করছে না। তো সেজন্য প্রথমেই ইউএসবিটি দিয়ে কানেক্ট করুন। কানেক্ট করার পরে আপনার এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে আপনি জাস্ট কোনো কিছুই করবেন না, জাস্ট ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে আপনার এরকম আসবে, আপনার যে মোবাইলটা সেই ইন্টারফেসটি আসবে। তো এরপর আপনি সেটিংসে যাবেন। দেখুন আমি সেটিংসে যাচ্ছি। এরপর সেটিংস থেকে আপনি মোর ওয়্যারলেস অথবা আপনার যদি এরকম থেকে ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্কস সেটিংস এইখানে যাবেন। যাওয়ার পরে নিচে দিকে দেখতে পাবেন যে ইউএসবি ইন্টারনেট এরকম একটি অপশন রয়েছে। যদি আপনি এই অপশনটি খুবই হালকা লেখা দেখতে পারেন উপরে ডাব্লিউএন ডিরেক্টের মতো, তো সেটার মধ্যে যদি দেখতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ইউএসবিটি ঠিক মতো কানেক্ট হয়নি। তো তাহলে আপনি ভালো মতো ইউএসবি কানেক্ট করবেন। এরপর দেখতে পাবেন এরকম একটি অপশন আছে। এর পাশে দেখবেন একটি বক্স রয়েছে, সেখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে সেখানে টিক দেওয়ার পর এরপর এরকম আসবে। সেখান থেকে দেখুন উপরের দিকে একটি ড্রপ ডাউন মেনু আছে। তো সেখান থেকে আপনি জাস্ট ক্লিক করার পরে আপনাকে দেখাবে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি এগুলা। তো আপনার শুধুমাত্র এটা উইন্ডোজেই কাজ করবে, এছাড়া অন্য কোনো অপারেটিং সিস্টেম কাজ করে না। তো আপনি যেটাই ব্যবহার করেন সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু উইন্ডোজ 7 ইউজ করছি, তো সেজন্য আমি উইন্ডোজ 7টি সিলেক্ট করে দিলাম। এরপর দেখুন নেক্সটে ক্লিক করবেন। এরপর ডানে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার এখানে লেখা আসবে ইউএসবি ইন্টারনেট কানেক্টেড, নিচে লেখা আসবে কানেক্টেড। তো কানেক্টেড হওয়ার পরে আপনি পিসিতে দেখতে পাবেন যে অটোমেটিক্যালি একটি ড্রাইভার ইনস্টল হচ্ছে। এই যে আমার এখানে দেখুন একটি ড্রাইভার ইনস্টল হয়েছে। তো এরপর জাস্ট আপনি আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। দেখুন আমি কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, কন্ট্রোল প্যানেল গেলাম। এরপর সেখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার সেখানে যাব। সেখান থেকে চেঞ্জ ডাটা সেটিং, এখানে দেখুন আপনার অনেকগুলি অপশন রয়েছে। তো এখান থেকে আপনি বুঝবেন কিভাবে যে আপনি আসলে কোনটার মাধ্যমে কি করবেন। তো আপনি যদি প্রথমে বলে রাখি যে আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে এখানে দেখুন ওয়্যারলেস নেটওয়ার্ক কানেকশন এটা আসবে। তারপর আপনি যদি ব্রডব্যান্ড হয়ে থাকেন তাহলে ব্রডব্যান্ড আসবে। আপনি যেটা ইউজ করবেন সেটাই আসবে। তো সেই অপশনটি আপনি দেখে নেবেন যে কোনটা আপনি ব্যবহার করছেন, সেই অনুযায়ী করতে হবে। তো এরপর আরেকটি কথা বলে রাখি যে আপনি মোবাইল যে কানেক্ট করেছেন সেজন্য এখানে আরেকটি আপনার আরেকটি আপনার অপশন তৈরি হবে যে লোকাল এরিয়া কানেকশন এরকম 2 হতে পারে, তারপর লোকাল এরিয়া কানেকশন হতে পারে বা অন্য যে কোনো একটা হতে পারে। বা আপনি যদি যে কোনো মোবাইল ইউজ করেন সেই মোবাইলের নাম দিয়ে হতে পারে। হয়তো যেখান থেকে আপনি স্যামসাং ইউজ করছেন, তো সেই জন্য আপনার এখানে লেখা থাকতে পারে যে স্যামসাং। তো আপনি বুঝবেন কি করে যে আসলে আপনি কোনটা আপনার জন্য আপনার মোবাইলের জন্য এখানে আছে। তো এখানে তো অনেকগুলি আছে। দেখুন আপনি এটাতে আমার ক্রস ক্রস একটা চিহ্ন আছে। এগুলাতে দেখুন একটা আমাদের যে কম্পিউটার গুলো সেখানে দেখুন একটা কি নীল কালার নেই, এখানে কালো কালো হয়ে গেছে, এটাও কালো কালো। তার মানে এগুলো হচ্ছে ডিসেবল করা, মানে আপাতত ডিসেবল আছে, আর এটাও ডিসেবল কারণ এখানে ক্রস। দেখুন আমাদের এখানে আছে শুধু এইটা, তারপরে এইটা পুরোপুরি সম্পূর্ণ নীল কালার, কোনো ক্রস টস নেই। তো আপনাদের এখানে জাস্ট একটাই থাকবে, মোটামুটি একটাই থাকার কথা যদি আপনারা অন্যান্য সেটিংস না করে থাকেন। তো আমার এখানে এক্সট্রা ভাবে আছে এটা অন্য একটা সেটিংস। তো আপনি বুঝবেন আসলে যে আর একটা কথা আছে, সেটা হচ্ছে দেখুন যখন আমাদের ড্রাইভারটা ইনস্টল হলো তখন তখন এখানে দেখুন লেখা ছিল কি রিমোট এনডিআইএস বেসড ইন্টারনেট শেয়ারিং ডিভাইস ইনস্টলড। এখানে দেখুন আমার এই যে লোকাল এরিয়া কানেকশন 2, সেখানে দেখুন নিচে লেখা আছে কি রিমোট এনডিআইএস বেসড ইন্টারনেট শেয়ারিং ডিভাইস। তার মানে আমার হচ্ছে মোবাইলের সাথে যে কানেক্ট করলাম সেটার জন্য এটা। তো আমি যেহেতু ওয়াইফাই সাথে কানেক্টেড সেজন্য আমি এই ওয়্যারলেস কানেকশনের উপর ডাবল ক্লিক করব। সেখান থেকে প্রপার্টিজ, অথবা আপনি এইভাবে না করেও আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে প্রপার্টিসে যেতে পারেন একবারে সরাসরি।
সেখান থেকে শেয়ারিং যাওয়ার পরে এখান থেকে এখানে অ্যালাউ করে দিবেন। এরপরে নিচে দেখুন লেখা আছে সিলেক্ট এই প্রাইভেট নেটওয়ার্ক কানেকশন। এখানে এই ড্রপ ডাউন ক্লিক করার পরে আপনার অনেকগুলি অপশন দেখাবে। তো আপনি যেই মোবাইলের জন্য আপনার যেই অপশনটি তৈরি হয়েছে সেটি সিলেক্ট করে দিবেন। যেমন আমার এখানে লোকাল এরিয়া কানেকশন টু, এটা হচ্ছে আমার মোবাইলের জন্য, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে ওকে দিলাম। দেখুন এটি ওকে দেওয়ার পরপরই আমার এখানে আমি নেট অ্যাক্সেস করতে পারছি। দেখুন আমার এখানে দেখুন সেন্ড হচ্ছে কত বাইটস, রিসিভ হচ্ছে এখানে দেখাচ্ছে। দেখুন এখানে আরো বাড়তে আসতেছে, তার মানে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি ভালো লাগে থাকলে সবার সাথে শেয়ার করুন, লাইক কমেন্ট করুন, টিউটোরিয়ালটি কেমন হয়েছে জানান, কি কি নিয়ে টিউটোরিয়াল করা যায় সেটা বলতে পারেন। সবাইকে ধন্যবাদ।